আসসালামু আলাইকুম। ইন্ডাকশন চুলাতে কিভাবে রান্না করতে হয় আমি ইউটিউব ঘেটে ভালো কোনো ভিডিও পাইনি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের এই ভিডিও শেয়ার করব। আমি আজকে কিভাবে ইন্ডাকশন চুলা দিয়ে রান্না করতে হয় সেটি আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন, প্রথমে আমি এখান থেকে চুলাটি সংযোগ দিয়েছি। দেওয়ার পরে দেখুন আমি যে এখানে অন অফ বাটন আছে, অন অফে প্রেস করেছি। তারপরে এই যে চুলা অন হয়ে এখন রান্না হচ্ছে। এখন 1300 ওয়াটে চলতেছে। এটা যদি আপনি ইচ্ছা করেন, যদি হিট বেশি মনে করেন, তাহলে এই যে এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এখান থেকে দেখুন এই যে আপনি কমাতে পারছেন। যদি আরও কমাতে চান তাহলে আরও কমাতে পারবেন। এখন 800 হিটে চলছে। দেখুন কি সুন্দরভাবে পেঁয়াজগুলো ভাজি হচ্ছে। বেশি হিট মনে হলে একটু কমিয়ে দিতে পারেন, আর কম হলে একটু বাড়িয়ে নিতে পারেন। এখন দেখুন আমি 800 পাওয়ারে রেখেছি, আর এখানে এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। আপনি যদি ইচ্ছা করেন তাহলে আরও বেশি হিটেও দিতে পারবেন, তবে এটা আপনার উপর ডিপেন্ড করবে। এভাবে হিট একবারে 2200 পর্যন্ত দেওয়া যায়। আরেকটা সুন্দর দিক দেখুন ইন্ডাকশন চুলার, দেখুন নিচে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি। রান্না হচ্ছে ঠিকই, কিন্তু টিস্যু পেপারটা যেমন তেমনই আছে। দেখুন কত নিরাপদ রান্না। আর যদি অন্য চুলা হতো ইনফ্রারেড, আমি দেখেছি অনেক ভিডিওতে, এখানে টিস্যু পেপার দিলে জ্বলে যায়। আর দেখেন কারেন্টে রান্না করছি কতটা নিরাপদ। হাতে আমি পাতিল কিন্তু ধরতেও পারতেছি। দেখুন, আর চুলাটা একটুও গরম হয় না। রান্না করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছি আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু ডিসিশন নিতে পারছিলাম না আমি কি এই চুলাটা নিব না নিব না। এখন দেখি আমি মাত্র গত শনিবার দিন নিয়ে এসেছি। দেখলাম যে না, এই চুলাটি অনেক ভালো এবং স্বাচ্ছন্দ্যভাবে। আমি গতকালকে রান্না করেছিলাম, ভাত রান্না করেছিলাম, একটা তরকারি রান্না করেছিলাম, কিন্তু আপনাদের দেখাইনি। দেখুন একটু চাপ লেগেছে, কিন্তু হিট বেড়ে গেছে। এখন আমার হিটটা কমাতে হবে। এখন আবার 800-তে চলে এসেছে। এখন আমি যেহেতু ভাজি করছি তাই একটু ঢেকে দিলাম। ঢেকে সুন্দরভাবে রান্না করতে পারবো। এই চুলাটা হলো মিয়াকো ব্র্যান্ডের। বাজারে আরও বিভিন্ন ব্র্যান্ডের চুলা পাওয়া যায়, আপনারা যে কোনো একটা নিতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব ইনফ্রারেডের চেয়ে ইন্ডাকশন চুলাটা বেশি ভালো। কিন্তু ইন্ডাকশন চুলাতে আপনার নির্দিষ্ট পরিমাণ কিছু পাত্র লাগে, নির্দিষ্ট পাত্র ছাড়া হয় না। যেমন এরকম আমি একটা পাত্র সেট নিয়ে এসেছিলাম, এই যে দেখুন এখানে রেখে দিয়েছি। তারপরে আমি নিয়ে এসেছিলাম আজনুর ব্র্যান্ডের একটা সেট। কি আনতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে কি আমের চেয়ে কোনো গুণে এটা কম নয়, তাই এটা নিয়ে এসেছি। আর দেখুন এই চুলাতে কত ফাংশন আছে। সব চুলাতে এরকম থাকে। এই যে দেখুন অন অফ, তারপর আপনি টাইম সেট করে দিতে পারবেন। তারপর আপনি স্যুপ, ওয়াটার, ফ্রাই, এই হটপট মানে পানি গরম করার যত ফাংশন আছে সবগুলি আপনি চালাতে পারবেন। আমি এখন 800 পাওয়ারে চলতেছে। এই চুলাটা মূলত 2200 পাওয়ার দিয়ে চালানো যায়।
আর ভাজিটা যে করলে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, কম হিটে রেখে ভাজি করলেই ভালো, তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। তবে আমি মনে করব যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন আমার মতো, আমি প্রায় অনেক দিন দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিলাম কিনবো কি কিনবো না। তারপর দেখুন আরেকটা জিনিস আপনাদের শেয়ার করি। এই যে দেখুন, আমি ইন্ডাকশন চুলা কিনবো কি কিনবো না সেই কথা চিন্তা ভাবনা করে আমি আবার ট্রপারের একটা বড় গ্যাসের চুলা নিয়ে এসেছি। তারপরও আমি চিন্তা করলাম যে যদি এটা আমি আগে ডিসিশন নিতাম তাহলে হয়তো এত দামি একটা চুলা আমার নিতে হতো না। আমি হয়তো যদি সাপোর্টিংয়ের জন্য এক মুখের একটা চুলা 500-600 টাকা দিয়ে নিতে পারতাম, আর এই চুলাটা আমি 4200 টাকা দিয়ে নিয়ে এসেছি। ইন্ডাকশন চুলা কিনেছি শনিবার দিন, আর এটা কিনেছি শুক্রবার দিন। যদি আগে আমার এটা সম্পর্কে এত ধারণা থাকতো তাহলে হয়তো আমার এই এত টাকা দিয়ে একটা গ্যাসের চুলা না নিলেও হতো। তাই আপনাদের আমি নির্দ্বিধায় বলতে পারি, যারা সেফলি আরামে রান্না করতে চান তারা ইনফ্রারেটের চেয়ে ইন্ডাকশন চুলাটাই আমি বেশি সাপোর্ট করব। চুলার অবস্থা দেখে মনে হচ্ছে এখন যে 800 চলছে, আমার মনে হয় এখন আরও কমিয়ে দিলেও সমস্যা হবে না। দেখুন রান্না কী অবস্থায় আছে এখন। যদি আরও কমায়ও দেন এখন তাও হবে। মোটামুটি রান্নার একটা বাজির একটা সিস্টেমে চলে এসেছে। দেখুন আপনি যে কমাতে চান এখানে মাইনাস আছে, সুন্দর একটা ক্লিক করবেন, এখন 400-তে চলে এসেছে। এখন আপনি রেখে দেন, এইভাবে সুন্দর করে রান্না করতে। আরেকটা জিনিস শেয়ার করি, দেখুন আমি যখন গ্যাসের চুলায় রান্না করি তখন এই যে জানালাটা খুলতে পারি না, একটু বাতাস আসলেই দেখা যায় আমার তাপটা এদিক সেদিক চলে যায়। আর এখন দেখতে পাচ্ছেন আমি রান্না করছি কিন্তু জানলা প্রায় পুরাটাই খোলা আছে, তাপের কোনো তারতম্য হচ্ছে না। আমি 800 হিটে রান্না করছি, বাতাস যতই আসুক আমি সুন্দরভাবে কিন্তু এই চুলা দিয়ে রান্না করতে পারবো। আর আরেকটা জিনিস শেয়ার করি, এই যে এখানে দেখুন, এই যে দেখুন টাইমার দেওয়া আছে। আমি কালকে ভাত গরম করার জন্য 5 মিনিট দিয়ে রেখেছিলাম এবং বাথরুম থেকে গোসল টোসল করে এসে দেখি অটো অফ হয়ে গেছে। কত সুন্দর সিস্টেম। এখন দেখুন আমার রান্না প্রায় শেষ, এই অবস্থায় আছে। দেখুন কত সুন্দরভাবে গ্যাসের চুলা দিয়ে কী রান্না করবেন তার চেয়ে আরও ভালোভাবেই এই ইন্ডাকশন চুলা দিয়ে রান্না করা যায়। বলতে পারেন এগুলা কি, আসলে এগুলা হলো লাউয়ের খোসা আর আলু। এই ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই এগুলো ফেলে না দিয়ে আমি সবসময় রান্না করে খাই। আপনাদের কাছে কেমন লাগে আশা করি কমেন্টস করে জানাবেন। আর আমি আপনাদের সাজেস্ট করতে পারি, যারা ইন্ডাকশন চুলা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন আমার মতো, আমি যতদিন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমি নিজে কিনে সেই দ্বিধাদ্বন্দ্ব থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। আশা করি আপনারা নিতে পারেন। আমি এখন আপনাদের আরেকটা জিনিস দেখাবো, যেহেতু আমি চুলাটা অফ করেই দিব, টাইমারটা সেট করে দেখাই। শুধু এখানে ক্লিক করবেন, এখানে 0 আসছে। এখন আপনার ইচ্ছা মতো প্লাসে দেন, 1 মিনিট 2 মিনিট 2 মিনিট পরে অটো অফ হয়ে যাবে। দেখুন আপনারা খেয়াল করুন, যে টাইম কিন্তু শুরু হয়ে গেছে। এই যে 800 হিট কিন্তু দেখাচ্ছে, আবার কিন্তু দেখাবে এই যে 2 মিনিট। এইভাবে আপনি এখন চলে যান,
অন্য কোনো কাজ করুন, 2 মিনিট পর অটো অফ হয়ে যাবে। দেখুন আপনাদের আমি দেখাই, হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তাও আশা করি ধৈর্য সহকারে যদি দেখেন এর যাবতীয় তথ্য পাবেন। আপনাদের দেখানোর জন্যই অটো কিভাবে অফ হয়ে যায় তার জন্যই আমি এখনো ভিডিওটি কন্টিনিউ করে যাচ্ছি। আশা করি খেয়াল করবেন। এই যে দেখুন এখন 1 মিনিটের মধ্যে আছে, 2 মিনিট দিয়েছিলাম। তো একটু পরেই অফ হয়ে যাবে। এই যে দেখেছেন অটো অফ হয়ে গেছে। আরেকটা জিনিস সব ভিডিওতে বলে, আমিও বলে রাখি, অফ হয়ে গেছে কিন্তু আপনারা কিন্তু এই সুইচটা এখন অফ করবেন না, কারণ এই চুলাটা একা একা স্টপ হতে আরও কমপক্ষে 1 মিনিট সময় লাগবে। যারা এসি চালান তারা জানেন, এসি যদি আমরা অফ করেও দেই, এই যে দেখুন ভিডিও করতে গিয়ে একটু লেগে গেছে, এসি কিন্তু অফ করলেও 1 মিনিট পর অটো তারপর সংযোগটা চলে যায়। আর আমাদের এই চুলাও সেম, এই যে এখনও এইভাবে চলছে, ফ্যান কিন্তু চলছে, ফ্যানটি চলছে কারণ আমাদের যে রান্না করার সময় চুলাটি যে গরম হয়েছে এই গরমটাকে মোটামুটি ঠান্ডা করবে। ঠান্ডা করার পর সে অটোই ফ্যানটা যখন অফ হয়ে যাবে, এই যে দেখুন এখন আর কোনো শব্দ নেই। আপনাদের দেখানোর জন্য আমি পুরো ভিডিওটি কন্টিনিউ করেছি, শব্দ নেই। এখন যদি ইচ্ছা করেন আপনি এখানে এই বাতিটি শুধু এইভাবে লাফাবে, তারপর আপনি এখানে আমার যে অন অফের সুইচ আছে দেখুন আপনি অফ করে দিলেন, জাস্ট শেষ। আশা করি বন্ধুরা যারা দেখেছেন আপনারা এই চুলা যে যদি কেউ কিনতে চান আমার ভিডিও দেখে হয়তো অনেকে উপকৃত হবেন। আর যদি ভালো লাগে কেউ অন্য বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।